এবার আমার সামনে বলুন, বাংলাতে একটা ভাব সম্প্রসারণ রয়েছে যেটাকে বলা হয় স্বাধীনতা অর্জন করার চাইতে স্বাধীনতা রক্ষা করা কঠিন, ঠিক কিনা বলেন? ঈমান আনাটা বড় কিছু নয়। সাহাবা একরামও লুকোচুরি করে, যখন কেউ তাকে দেখতে পেত না, সাহাবা একরাম পর্যন্ত বিশ্বনবীর কাছে গোপনে গিয়ে ঈমান আনত, বিশ্বনবীর কাছে গোপনে গোপনে গিয়ে ঈমান আনত। ঈমান আনার পরে সাহাবা একরাম যতদিন পর্যন্ত সাহাবা একরামের ঈমানের কথা আবু জেহেল, উতবা, সাইবা, আবুল আহাব কেউ যতদিন পর্যন্ত শুনতে পায়নি, ততদিন পর্যন্ত ঈমানের বাধা এসেছে না আসেনি বলেন? ততদিন পর্যন্ত বাধা আসেনি। যখন ঈমানটা প্রকাশ পেয়ে গেল, যখনই তারা ঈমানটাকে প্রকাশ করে ইসলামের পক্ষে কাজ করতে লাগলেন, তখনই তাদের উপর স্টিম রোলার চলে আসলো তাদের উপরে, তখনই কষ্টের মাত্রা শুরু হয়ে গেল, তাদের উপরে নির্যাতন বেড়ে গেল। আল্লাহ পাক তখনই বলছেন, তুমি যে ঈমান এনেছ, এই ঈমান তো গোপনে এনেছ, কেউ তোমার ঈমানের কথা জানে না, কিন্তু যখন তোমার ঈমান প্রকাশ পেয়ে গেল, তখন তোমার উপরে নির্যাতন হবে, তোমাকে আগুনের উপরে শুইয়ে দেওয়া হবে, সব জায়গায় তোমার উপরে নির্যাতন হবে, তোমাকে বয়কট করা হবে। আল্লাহ পাক বলেন, ওই সময়তে তুমি যদি ওয়াতাসামু বিহি, নির্যাতনের পরেও ঈমানকে শক্ত করে ধরতে পারো, আল্লাহ পাক বলেন আমি তোমাকে অনুগ্রহ করে জান্নাতের পথে প্রবেশ করাবো। এটা গেল 1 নম্বর সূরা নিসা। আল্লাহ পাক সূরা আলে ইমরানের 4 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠাতে আল্লাহ পাক বলেন, তুমি আবার শোনো, তুমি যদি ঈমানের উপরে থাকতে চাও, ঈমানকে যদি আল্লাহকে শক্ত করে ধরো, আল্লাহ পাক বলেন ওই জায়গাতে বলেন, ওমাই ইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি আল্লাহকে শক্ত করে ধরবে, যে ব্যক্তি আল্লাহর উপরে ঈমান আনার পরে আল্লাহকে শক্ত করে ধরবে, আল্লাহ পাক বলেন আমি তাকে হেদায়েতের পথে পরিচালিত করে দেব। আল্লাহু আকবার। এবার বলেন, ঈমান আনা সহজ না ঈমানকে শক্ত করে ধরা সহজ? কোনটা বলেন? ঈমান আনা সহজ, কিন্তু ঈমানকে শক্ত করে ধরা কঠিন না কঠিন নয় বলেন? কঠিন না কঠিন নয় বলেন?